দক্ষিণ বরুণহাট শ্মশানের জমি জোর করে দখল করা হলো কেন? জবাব চাই। অবিলম্বে এই জমি ছাড়তে হবে। আমাদের শহীদের এক গ্রামবাসী, তিনি হচ্ছে তপন কুমার পাল, আমাদের শ্মশানে দান করেছেন। সেই জমিটা আমরা ফেরত নিতে চাচ্ছি এবং বিভিন্নভাবে তাদের নোনা জল তুলি চাষ করে আসছে। তার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে এই আন্দোলনে গড়ি। শ্মশানের জমি জবরদখল মুক্ত করতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে গ্রামবাসীরা। হাসনাবাদের বরুণহাট এলাকার ঘটনা। শতাধিক বছর পুরনো দক্ষিণ বরুণহাট শ্মশান ঘাট। বছরের পর বছর কয়েকটি গ্রামের শবদাহ করা হয় এই শ্মশানে। গ্রামের জনৈক ব্যক্তি 56% জায়গা শ্মশানে দান করেছিলেন সাধারণ মানুষের সুবিধার্থে। কিন্তু সেই শ্মশানের জায়গায় স্থানীয় এক ব্যক্তি নিজের প্রভাব খাটিয়ে নদীর নোনা জল ঢুকিয়ে মাছ চাষ করছে। গ্রামবাসীরা তাকে বহুবার বারণ করেছে, কিন্তু সে কর্ণপাত করেনি। এক জায়গায় বসে সমস্যা মেটানোর কথা বলেছে গ্রামবাসীরা, কিন্তু তাতেও তিনি রাজি না হওয়ায় আজ গ্রামবাসীরা একত্রিত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো শ্মশানের জমি পুনরুদ্ধার করার জন্য। এই বিষয়ে বরুণহাট পঞ্চায়েতের প্রধান আব্দুল কালিম বলেন, ওখানেই একটি বহু বছর পুরনো শ্মশান ছিল এবং এলাকার এক ব্যক্তি 56% জমি দান করেছিল ওই শ্মশানের জন্য। কিন্তু আমাদের গ্রামেরই এক ব্যক্তি সেখানে মাছ চাষ করছে। তাকে বহুবার ডাকা হয়েছে সমস্যা মেটানোর জন্য, কিন্তু সে আসেনি। আমরা দেখছি খুব তাড়াতাড়ি যাতে ওই সমস্যার সমাধান হয় তার ব্যবস্থা আমরা করছি। আমরা বিক্ষোভ দেখাচ্ছি মূলত আমাদের গ্রামের একজন শহীদয়বান ব্যক্তি দক্ষিণ বরুণহাটের যে শ্মশান ঘাটের জন্য তিনি 56% জমি দান করে গেছেন। জমির অরিজিনাল মালিকই দান করেছেন, কিন্তু আমাদের পার্শ্ববর্তী একজন অবৈধভাবে সেই জমিতে মাছ চাষ করছেন। আমরা তাকে বিভিন্নভাবে তাকে ডেকেছি, আলোচনায় বসার জন্য আহ্বান করেছি। পঞ্চায়েতে কি জানিয়েছে? হ্যাঁ, পঞ্চায়েতগতভাবে তাকে ডাকা হয়েছে, সে উপস্থিত হয়নি। ব্লকগতভাবেও তাকে ডাকা হয়েছে, কিন্তু সে উপস্থিত হয়নি। এই কারণে আজকে আমরা দেখলাম, সকালবেলা সংবাদ পেলাম যে সরকারি যে ভেড়ি আছে সেই ভেড়িটা কেটে ওই যেখানে মাছ চাষ করছেন নোনা জল ঢোকাচ্ছেন। আমরা দক্ষিণ বরুণহাটের গ্রামবাসীরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী 1-2 দিনের মধ্যে যদি কোনো ব্যবস্থা না হয়, যদি উনি এখান থেকে মাছ চাষ বন্ধ না করেন, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং এই শ্মশানঘাটের দান করা জমি আমরা উদ্ধার করব শ্মশানঘাট পুনরুদ্ধারের জন্য। আমার নাম সোমনাথ চ্যাটার্জি। এই কারণে আমাদের দক্ষিণ বরুণহাট এই শ্মশানটা আমাদের বাপদাদার আমল থেকে আছে, কিন্তু আমাদের বরাবর গাঙের চরে আমরা সরকারিভাবে এই গাঙের চরের ওপরে একটা এনার্জির কাজের মাধ্যমে, সরকারি কাজের মাধ্যমে কিছু বিল্ডিং আমরা তৈরি করছি। এই অবস্থা দেখে আমাদের যেহেতু এই পড়ানোর অবস্থা দেখে এবং বসার জায়গা দাঁড়ানোর জায়গা নেই দেখে আমাদের একজন গ্রামের শহীদয় ব্যক্তি তপন কুমার পাল, তিনি আমাদের এই শ্মশানের নামে 56% জমি দান করেছেন। এই জমিটার উপরে একজন জোরপূর্বক করে মাছ চাষ করছেন, কিন্তু আমরা বারবার তাকে পঞ্চায়েত এবং বিডিওর মাধ্যমে ডাকিয়েও তিনি হাজির হননি। আমরা নিজেরাও আমাদের গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি দিয়েও তাকে ডাকিয়েছি এবং বলার চেষ্টা করেছি, কিন্তু তিনি আমাদের ডাকে একবারও সাড়া দেননি। কিন্তু আজকে হঠাৎ তিনি নদীর ভেড়ি কেটে পাইপ বসিয়ে সেখানে জল ঢুকানোর চেষ্টা করছেন এবং জোরপূর্বক মাছ চাষ করার চেষ্টা করছেন। আমরা এখানে এক জায়গায় সবাই সামিল হয়ে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আমি কিছুক্ষণ আগে খবরটা শুনেছি যে ওখানে একটা পুরানো শ্মশানঘাট আমাদের আছে, পাশাপাশি উল্টো দিকে আমাদের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে একটা নতুন শ্মশানঘাটও বানানো হয়েছে, নতুন করে বানানো হয়েছে। তো ওখানে একটা পাঁচিলের একটা জায়গা আছে, ওখানে আমাদের গ্রামেরই একজন 56% জায়গা শ্মশানঘাটের উদ্দেশ্যে দান করেছেন তিনি। কিন্তু সেই জায়গাটা একটা ভদ্রলোক, তিনি আমাদের এলাকার বাসী, সেখানে মাছ চাষ করছেন দীর্ঘদিন ধরে। তাকে আমরা একাধিকবার পঞ্চায়েত থেকে বিভিন্নভাবে ডাকা সত্ত্বেও সে আলোচনায় বসে না, সে এখনও পর্যন্ত মাছ চাষটা করে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি যে তাকে বুঝিয়ে সুঝিয়ে যাতে শ্মশানঘাটের জায়গাটা সে ছেড়ে দেয় এবং শ্মশানঘাট কমিটি, শ্মশান উন্নয়ন কমিটি যারা আছে তারা ওই জমিটা নিজেদের মতো করে ব্যবহার করতে পারে, তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আমি আবুল কালাম, প্রধান, বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েত। আমরা লড়ছি, অবিলম্বে শ্মশানের জমি ছাড়তে হবে। দক্ষিণ বরুণহাট শ্মশানের জমি জোর করে দখল করা হলো কেন? জবাব চাই। অবৈধভাবে দক্ষিণ বরুণহাট শ্মশানের জমি জোর করে দখল করা হলো কেন? জবাব চাই। লড়ছি, লড়বো। শ্মশানের জমি উদ্ধারের দাবিতে আমরা লড়ছি, লড়বো। অবিলম্বে মাছ চাষ বন্ধ করতে হবে। সরকারি জমি খনন করে মাছ চাষ বন্ধ করতে হবে।